হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, তোমাদের দাদাভাই গেছিলো বাজারে আর নিয়ে এসছে সবজি বাজার। তার মধ্যে এনেছে অনেকটা পুদিনা পাতা আর ধনে পাতা, কারণ আমি বিরিয়ানি বানাবো বলে তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম। আর তাছাড়াও একটু গ্রিন চাটনি বানিয়ে রাখবো ঘরেই, যে ব্রেড পকোড়া, স্যান্ডউইচ সব কিছুর সাথেই বেশ গ্রিন চাটনিটা ভালোই লাগে। আর টমেটো কেচাপটা যদিও নিজেদের ঘরে বানানো নয়, তার জন্য আমি বাবানকেও গ্রিন চাটনি দেওয়াটাই প্রেফার করি। তাই আজকে ঘরেই বানিয়ে নেব গ্রিন চাটনি। তারপরে সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পর আমি ফার্স্টেই যে কাজটা করতে বসেছি সেটা হলো ধনে পাতা আর পুদিনা পাতাটাকে আমি সুন্দরভাবে বেছে নিচ্ছি। আর দেখতে পেলে সেখানে বাবানও কত সুন্দর আমাকে হেল্প করছে। এইরকম খুঁটিয়ে জিনিসটাকে বেছে একদম ধুয়ে তারপর এয়ারটাইট কন্টেনারে ভরে রেখেছি, যে কখন চাটনি বানাবো আগে এটাকে সাফ করে রেখে দিই, তারপর যখন আবার ফ্রি টাইম হবে, হাতে একটু টাইম পাবো, তখন গ্রিন চাটনি বানিয়ে নেব। তো ওখানে দেখতে পেলে পুদিনা পাতা আর ধনে পাতার কন্টেনার আছে, কিছু বাদাম ভেজে নিয়েছি, কিছু ছোলা ভাজা আছে, দই, নুন, চিনি, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর আদা রসুনের কিছু টুকরো আছে। তো এগুলোই লাগবে। আর তার সাথে লাগবে একটু ভিনিগার, কারণ আমার কাছে আপাতত পাতি লেবুটা নেই, শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকেই তোমাদের দাদাভাইকে বিরিয়ানি বানাবো বলে নিয়ে আসতে বলেছিলাম ভিনিগার। কালকে মানে আগামী কাল বানাবো, আজকে মার্কেটিংটা করে এনেছে। তো সেই জন্য ভাবছি যে এই ভিনিগারটাই ওর মধ্যে ইউজ করে দেব পরিমাণ মতো। তো তারপর দেখো, আমি একটা মিক্সড জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম বাদাম ভাজা, তারপর দিলাম ছোলা ভাজা, কাঁচা লঙ্কা, অনেকটা বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু চটপটা হয়। তারপর দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর তারপর আদা রসুন যেটা কেটে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা রসুনের ফ্লেভারটা কিন্তু এই গ্রিন চাটনিতে খুব সুন্দর লাগে, কেউ তোমরা স্কিপ করো না। তারপর দিলাম পরিমাণ মতো নুন, আর একটু চিনিও দিলাম। শুধু যে নুন দেব সেটা না, একটু চিনিও, সব রকম ফ্লেভার যাতে থাকে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো দই, 2-3 চামচ, মাঝার সাইজের চামচের 2-3 চামচ দই আমি দিয়ে দিলাম। আর তারপর দেখো, এখানে আমি ভরে ভরে পুদিনা পাতা আর ধনে পাতা অ্যাড করছি। যতটা এই জারে আসবে আমি অনেকটা বেশি করেই করব। আর এটা এয়ারটাইট কন্টেনারে রাখলে, ফ্রিজে রাখলে মোটামুটি 1 মাস 2 মাস পর্যন্ত তোমরা ইউজ করতে পারবে। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো অল্প একটু ভিনিগার, আর তার সাথে সামান্য পরিমাণ, যতটা না দিলে নয়, একটু জল দিয়ে আমি এটাকে একটা সুন্দর পেস্ট করে নেব। আর যেহেতু আমার কাছে লেবু ছিল না, সেই জন্য আমি দিলাম। আর হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু এভাবেই গ্রিন চাটনি বানায়। বাইরে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টে যেখানেই তুমি যে কোনো পকোড়া, স্যান্ডউইচ, ব্রেড পকোড়া খেতে যাও না কেন, এভাবেই গ্রিন চাটনির সাথে তোমাকে সার্ভ করবে। তো আমিও সেদিন রেস্টুরেন্টে খেতে যাওয়ায় আমাকে যখন গ্রিন চাটনিটা দিয়েছিল, এত চটপটা আর এত সুস্বাদু ছিল, যার জন্য আমি রেসিপিটা একটু জেনে নিলাম। তো যদিও ওনারা তো সিক্রেট কিছু থাকবেই, সেটা তো বলবে না বা সেটা ভাইরাল করবে না, তো তবুও যা যা বললো সেই মতো করেই আমি বানানোর চেষ্টা করেছি। আর গাইস, দারুণ হয়েছে। তো দেখো ফাইনাল লুকটা, আমার গ্রিন চাটনি একদম রেডি। আর দেখতেই পাচ্ছ আমি কোয়ান্টিটিতে একটু বেশি করেই বানিয়েছি। আমি এয়ারটাইট কন্টেনারে এটা রাখবো, মোটামুটি 1 মাস তো আরামসে ইউজ করা যাবে। বাট যদিও অতদিন থাকবে না, এখন রোজই বাবানের টিফিনের সাথে সার্ভ করবো, বা গরম গরম পকোড়া, ব্রেড পকোড়া, স্যান্ডউইচ সব কিছুর সাথে এটা সার্ভ করা যাবে। তো